পিআর সহ ৫ দফা দাবিতে জামায়াত সহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের ঘোষণা জাতীয় নির্বাচনে অনিশ্চয়তায় ফেলবে না, এমন মন্তব্য করে বিশ্লেষকেরা বলছেন জামায়াতের কর্মসূচি বিএনপি ও সমমনা দলগুলোর ওপর চাপ তৈরির কৌশল মাত্র। একই সঙ্গে রাজনীতির মাঠে তাদের শক্তির জানান দেয়া ও ঐক্য তৈরির কৌশলও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি সামনে আসে। অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য 11টি কমিশন গঠন করে। এসব কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন, যারা দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। সংস্কারের বিভিন্ন বিষয়ে দলগুলোর একমত হওয়ার কথা বলা হলেও পিআর সহ সংবিধান সংস্কারের মূল কিছু বিষয় ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি সহ এর মিত্র কিছু দল ও জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলো বিপরীতমুখী অবস্থান নিয়েছে। এমন বাস্তবতায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াত, খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক 4টি দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি দিয়েছে। জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বিশ্লেষকরা মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালে জামায়াতের রাজপথে নামার পেছনে আছে মাঠের রাজনীতিতে নিজেদের শক্তির জানান দেয়া ও সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য তৈরির নির্বাচনী কৌশল। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে দর কষাকষির একটা বিষয় যেমন আছে, তেমনি সরকারের সাথেও তাদের দর কষাকষির একটা বিষয় আছে। আমি মনে করছি জামাত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে একটা ভালো অবস্থায় আছে। তারা এটা বোঝায় না যে তারা নির্বাচন পিছাতে যাচ্ছে, নির্বাচন ভণ্ডুল করতে যাচ্ছে বা নির্বাচনের একটা অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি ও সমমনা দলগুলোর উপর চাপ তৈরির কৌশলও বলছেন বিশ্লেষকরা। অ্যাটলিস্ট সরকার যদি তারা গঠন করতে নাও পারে, বিরোধী দলের যে পজিশনটা সেটা তারা নিশ্চিত করতে চাচ্ছে। যদি জাতীয় পার্টি কোনো কারণে নির্বাচনে অংশগ্রহণ করে, উত্তরবঙ্গে তাদের এক ধরনের জনপ্রিয়তা আছে, আওয়ামী লীগ যদি সমর্থন জানায় সেক্ষেত্রে জাতীয় পার্টির বিরোধী দলের একটা পজিশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সম্ভবত সেই জায়গাটা থেকে সরে আসার জন্য জামাত ইসলাম প্রধানত এই মুহূর্তে চাপ সৃষ্টি করছে উচ্চকক্ষে পিআর এবং জাতীয় পার্টি ব্যান করার জন্য বা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। বিএনপি যেহেতু এই মুহূর্তে রাজি হচ্ছে না, অর্থাৎ বিএনপিকে এই জায়গায় রাজি করানোর জন্য এক ধরনের রাজনৈতিক কৌশল। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি জাতির জন্য মহাবিপর্যয়ের সতর্কবার্তা এরই মধ্যে দিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। সেটা হবে জাতির জন্য একটা মহাবিপর্যয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।